দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনেত্রীর নামের শেষেই জুড়ে আছে দেশের আরেক জনপ্রিয় ব্যক্তিত্ব আয়মান সাদিকের নাম। বিষয়টি নিয়ে অনেকের মাঝে রয়েছে নানা কৌতূহল। দুজনের সম্পর্ক ঠিক কি, এই প্রসঙ্গে সম্প্রতি খোলাখুলি কথা বলেছেন সাদিয়া। আয়মান সাদিকের সাথে সম্পর্ক নিয়ে কি তথ্য দিলেন এই অভিনেত্রী, জানাচ্ছেন শাহাদাত রিফাত। বিয়ের পর অনেক মেয়ে নিজের নামের পেছনে স্বামীর বংশীয় পরিচয় ব্যবহার করে থাকেন। আবার একই পরিবারের সদস্য হলেও অনেকেরই নামের টাইটেলে মিল থাকে, যেমন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। দুজনই তারা স্বামী স্ত্রী। অন্যদিকে সোহা আলী খান ও সাইফ আলী খানের নাম দেখে স্বামী স্ত্রী ভাবলে ভুল করবেন। নামের টাইটেল একই হলেও সম্পর্কে তারা ভাই বোন। এদিকে অভিনেত্রী সাদিয়া আয়মানের নামের সঙ্গে মিল রয়েছে দেশের জনপ্রিয় ব্যক্তিত্ব আয়মান সাদিকের নাম। দুজন দুই ব্যক্তি হলেও তাদের নাম প্রায় একই, আর এ কারণেই তাদের নাম নিয়ে নেটিজেনদের মাঝে বেশ কৌতূহল রয়েছে। অনেকেই প্রশ্ন করেন, সাদিয়া আয়মান ও আয়মান সাদিকের মধ্যকার সম্পর্ক কি? সম্প্রতি বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এই অভিনেত্রীর নামের মিল থাকা প্রসঙ্গে বলেন, আসলে আয়মান সাদিকের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই তার। নামটি বলা যায় কাকতালীয়ভাবেই মিলে গেছে। তাদের মধ্যে ভাই বোন কিংবা কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক নেই। অভিনেত্রী সাদিয়া আয়মান আরও বলেন, তিনি অনেক সময় দেখেছেন তার কোনো কাজ রিলিজ হলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এমন কমেন্ট করেন, আয়মান সাদিকের কাজটি খুব সুন্দর ছিল, যদিও এটা অবশ্য তার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। এর আগে গত বছরের 15 সেপ্টেম্বর পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের মেয়ে জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে বিয়ে করেন আয়মান সাদিক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মুনজেরিন আয়মানের বিয়ে প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সাদিয়া আয়মান বলেন, আয়মান সাদিক যেদিন বিয়ে করেছিল ওই দিন অনেকেই তাদের কাপল ছবিতে তাকে ট্যাগ করেছেন, তাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেক নেটিজেন। সম্ভবত নামের সঙ্গে মিল থাকার কারণেই নেটিজেনরা এমনটা করেছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন্তব্য নিয়েও কথা বলেন সাদিয়া আয়মান। তিনি বলেন, তিনি সব ভক্তদের কমেন্ট মনোযোগ দিয়ে পড়েন। তাদের প্রশংসা ও সমালোচনা উভয় উৎসাহ দেয় তাকে। জীবনে চলার পথে এটাই তার বড় সাপোর্ট। এই সাপোর্ট নিয়ে আগামীর দিনগুলোই কাজ করতে চান তিনি। এর আগে পবিত্র ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমায় কিশোরীর চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন সাদিয়া আয়মান। মিথিলা ইরের জাকেরের মতো তারকাদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। এছাড়া ওয়েব সিনেমা মায়াশালীকে মায়া ছড়িয়েছিলেন সাদিয়া। তবে কাজল রেখা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় যাত্রাটা স্মরণীয় করে রেখেছেন এই অভিনেত্রী। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।